নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই পাঁচটি বিষয়ের মধ্যে একটি ফরজ বিধান হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। দুনিয়ার সব মানুষ কি হজ করবে? ইবাদতের মধ্যে ইবাদত দুই প্রকার। একটি ইবাদত হচ্ছে শারীরিক ইবাদত, আরেকটি ইবাদত হচ্ছে মালি ইবাদত। মালি ইবাদত এটা যাকাত, শারীরিক ইবাদত নামাজ, শারীরিক ইবাদত হচ্ছে সাওম। আর হজ্জে বাইতুল্লাহ এটা শারীরিক এবং মালি যৌথ ইবাদত। বাইতুল্লাহর হজ করতে গেলে শারীরিক পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, অর্থও খরচ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কারা বাইতুল্লাহর হজ করতে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের হজ তোমাদের জন্য ফরজ, তারাই হজ করবে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা সামর্থ্য রাখে এই ঘরে যাওয়ার। অর্থাৎ যে ব্যক্তি হজে যেতে চায় ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ। যে তার পরিবারের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এর চেয়ে অতিরিক্ত যে সম্পদ, এই সম্পদের থেকে সে হজে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন এই পরিমাণ অর্থ তার থাকতে হবে। আবার 1-1.5 মাসের যে যতটুকু সময়ের জন্য যায়, যেহেতু আমরা আমাদের দেশে প্রায় 1-1.5 মাস সময় লেগে যায়, অন্য জায়গায় আরো কম সময় থাকে। হজ করতে যাওয়ার পরে তার পরিবারের ভরণ পোষণ সবকিছু দিয়ে আসবে। হজে যাওয়ার সমস্ত খরচ সে বহন করতে পারবে এমন অর্থ যার আছে, হজে যাওয়ার পরে পরিশ্রম করার মতো শক্তি সামর্থ্য যার আছে, রাস্তার নিরাপত্তা যার আছে, কোনো বাধা নেই, এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের সম্মান বুঝাতে যেয়ে বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াহুল্লাহ। যারা আল্লাহর ঘরের হজ করে, আল্লাহর ঘরের উমরা করতে যায়, এই সকল ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যায়। ইন দাউহু আজাবাতহুম, আল্লাহর ঘরের মেহমানরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে দোয়া করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওয়া ইনিস্তাগফিরুহু গফারা লাহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সকল হাজিরা যদি আল্লাহর কাছে ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দেন। অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে অপর উমরা এর মধ্যবর্তী যে সময় আছে এই সময়ের গুনাহের কাফফারা হয়ে যায়, অর্থাৎ এই সময়ের মধ্যবর্তী গুনাহ আল্লাহ maaf করে দেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর মকবুল হজের প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। যার হজ কবুল হয়ে গেছে সে ব্যক্তির জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেছে। এক হাদিস, এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত,
হজের জন্য নির্ধারিত মাস রয়েছে। فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, কবুল হজের সওয়াব আল্লাহর জান্নাত, কবুল হজের প্রতিদান আল্লাহর জান্নাত। যে হজ কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের জন্য কিছু নসিহত করেছেন, সতর্ক বাণী দিয়েছেন। যারা বাইতুল্লাহ হজ করবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, স্ত্রীর সঙ্গে সংবরণ, স্ত্রীর সঙ্গে থাকবে না, স্ত্রীর থেকে নিজেকে বিরত রাখবে, অশ্লীল কথাবার্তা বলবে না, ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হবে না, বর্হিত কাজ থেকে হাজি নিজেকে বিরত রাখবে। এই কারণে অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, আল্লাহর যে বান্দা আল্লাহর উদ্দেশ্যে, মান হাজ্জা লিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, বর্হিত কোনো কাজ করে না, অন্যায় কাজ করে না, খারাপ ভাষা ব্যবহার করে না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, একজন নবজাতক সন্তান মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ থাকে, তার শরীরে কোনো কলঙ্ক থাকে না, কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, হাজী যখন হজ করে বাড়িতে ফিরে এমন নিষ্পাপ হয়ে যায়, তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। এটা হাজীদের সম্মান। আল্লাহ পাক হাজীদের সব গুনাহ মাফ করে দেন। আমরা এগুলো অনেক হাজী আছি, যদি একবার চিন্তা করে আমরা হজ করতাম, আল্লাহর ঘরে এসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করব। অনেক হাজী আছে হজের মৌসুমে যেও তাদের ভাষা ভালো করতে পারে না। অনেক হাজী আছে হজ করার জন্য গিয়েছে, তার টার্গেট থাকে ভিন্ন। মক্কা নগরীতে এসেছি, সৌদি আরবে এসেছি, ঘুরবো, ঘাড়বো, দেখবো, মার্কেট করব। এই কারণে আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে আমল যে নিয়তের উপরে করা হবে, তুমি বান্দা যে কাজ করবে যে নিয়তের উপরে, নিয়ত অনুযায়ী আল্লাহ পাক তোমাকে সেই জাযা দিবে। হজ্জে বাইতুল্লাহ, এই যে কাবা ঘর নির্মাণ করার উদ্দেশ্য হলো তিনটি। কয়টি? কুরআনে কারীমের খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর বানানোর উদ্দেশ্য বর্ণনা করেছেন তিনটি। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, আমি যখন আমার এই ঘরকে جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, সমাবেশের স্থল করলাম, প্রত্যাবর্তনের স্থল বানিয়েছি, এটাকে নিরাপদ আলয় বানিয়েছি, শান্তির জায়গা বানিয়েছি। وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى, মাকামে ইব্রাহিমের জায়গায়, ইব্রাহিমের দাঁড়ানোর স্থানে, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে তোমরা তোমাদের নামাজের জায়গা বানিয়ে নাও। وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ
আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঘর বানানোর উদ্দেশ্য হলো তিনটি। বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল, বাবা এবং সন্তান দুইজন, এই কাবা ঘর ধাপে ধাপে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আদমকে দিয়ে এই কাবা ঘর নির্মাণ করালেন। এরপরে নূহের প্লাবনের পরে কাবা ঘরের যেই স্তূপ ছিল, কাবার যে ঘরটা ছিল, ঘরটা ধ্বংস হয়ে গিয়েছিল। আবার এই জমিনের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাঈমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতার মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে এই কাবা ঘরের যে জমিনটা, যে ভিতটা দেখিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে এখানে আবার বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করলেন। ঘর নির্মাণ করতে 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 যখন অনেক উঁচা হয়ে গেছে, আমরা তো এখন উঁচা বিল্ডিং করতে গেলে বাঁশ লাগিয়ে লাগিয়ে উঁচা করি, তারপরে আবার গাঁথনির কাজ করতে থাকি। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা নিদর্শন পাঠিয়েছিলেন, জান্নাত থেকে একটি মুজিজা দিয়েছিলেন। জান্নাতি একটি পাথর, মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা, জান্নাতের একটি পাথর আল্লাহ তাআলা দিলেন। হে ইব্রাহিম, এই যে পাথরটা তোমাকে দিলাম, এটা তোমার জন্য মুজিজা। হে ইব্রাহিম, এই পাথরের উপরে তুমি দাঁড়াবে, যখন যতটুকু উপরে তোমার ওঠা প্রয়োজন হবে, তুমি ইশারা করার সঙ্গে সঙ্গে পাথরটা তোমাকে কতটা উপরে নিয়ে যাবে। পাথরটা লিফটের কাজ করত। আবার যখন ইব্রাহিম ইশারা দিতেন, আবার পাথর নিচে নেমে আসতো। আবার ইশারা দিতেন, আবার পাথরটা উপরে উঠে যেত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন মাকাম ইব্রাহিমের কাছে গিয়েছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের পদচিহ্ন ওই পাথরের মধ্যে আমি নিজের চোখে দেখেছি। এই পাথরটা ইব্রাহিমের জন্য মোমের মতো নরম ছিল। স্বাভাবিক পাথর যেমন আমরা পাও রাখলে শক্ত মনে হয়, ইব্রাহিমের জন্য এই পাথরটা শক্ত ছিল না। পাও দিয়েছিলেন, মোমের মতো নরম হয়ে গিয়েছিল বিধায় এই পাথরটার মধ্যে ইব্রাহিমের পায়ের পদচিহ্ন লেগে গিয়েছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে তোমরা নামাজের জায়গা বানাও। মাকাম ইব্রাহিম অর্থাৎ জান্নাতি ওই পাথর, যে পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছেন। এই জন্য যত হাজী সাহেবরা রয়েছেন, তোয়াফ শেষে হাজী সাহেবরা সকলেই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে তারা 2 রাকাত নামাজ আদায় করে। 2 রাকাত নামাজ এমন ভাবে আদায় করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় উনি এটা কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে মানুষকে দেখিয়েছেন। আল্লাহর হাবিব তাওয়াফ শেষ করলেন, বাইতুল্লাহ, মাকাম ইব্রাহিম দুইটাকে সামনে রেখে নবীজি এরপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। কাবা এবং রাসূলের মাঝখানে ছিল মাকাম ইব্রাহিম। এই কারণে ফিকাহ বিদগণ এভাবে মাসআলা দিয়েছেন,
লক্ষ লক্ষ মানুষের সমাগমের কারণে সকলেই হয়তো মাকাম ইব্রাহিমের পাশে সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ পাবে না। তবে কোন ব্যক্তি যদি দূর থেকে মাকাম ইব্রাহিম কাবা দুইটাকে সামনে রেখে নামাজ আদায় করে, তার নামাজ আদায় হয়ে যায়। সব হাজিরা তাওয়াফের পরে 2 রাকাত নামাজ আদায় করে। বাইতুল্লাহ নির্মাণের উদ্দেশ্য হলো তিনটি। একটি হলো তাওয়াফ করা, ইতিকাফ করা, রুকু সিজদা করা, অর্থাৎ নামাজ আদায় করা। এই কারণে দূর দূরান্ত থেকে যে সমস্ত হাজিরা যান, এই হাজিদের জন্য নামাজের চেয়ে তাওয়াফ করাটা বেশি উত্তম। এই কারণে ওনারা যে আগে তাওয়াফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে নামাজের কথা আগে বলেননি। বাইতুল্লাহ যারা যাবে তাদের জন্য সর্বপ্রথম তাওয়াফের কথা বলেছেন। নামাজের গুরুত্ব আছে, নামাজ আদায় করবে, তবে এই ঘরটাকে তাওয়াফ করাটা আল্লাহ পাক রব্বুল আলামিন, যে মানুষ বাইতুল্লাহর তাওয়াফ করে, তাওয়াফ করলে নামাজের সওয়াব পাওয়া যায়। তাওয়াফ করা এটা নামাজের স্থলাভিষিক্ত। আল্লাহ তাআলা বললেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস-সুজুদ। হে ইব্রাহিম, আমার এই ঘরকে তুমি পবিত্র রাখবে। কাদের জন্য তুমি পবিত্র রাখবে? তাওয়াফকারীদের জন্য পবিত্র রাখবে, ইতিকাফকারীদের জন্য পবিত্র রাখবে, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখবে। মুফাসসিরিন একরাম পবিত্রতার ব্যাখ্যা দিয়েছেন। একটা হলো আভ্যন্তরীণ পবিত্রতা, একটা হলো বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হলো ইব্রাহিম আমার এই ঘর বাইতুল্লাহকে সকল প্রকার আবর্জনা, ময়লা থেকে, নাপাকি থেকে পবিত্র রাখবে। আভ্যন্তরীণ পবিত্রতার অর্থ হলো ইব্রাহিম এই মজলিসের মধ্যে, কাবার মধ্যে কোন রকম শিরকের কর্মকাণ্ড নিজেও করবে না, কাউকে করতে দিবে না। কুফরি করবে না, কাউকে করতে দিবে না। এটা আমার ঘর। শিরিক থেকে, কুফর থেকে, নাফরমানি থেকে, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, লালসা, এই সকল প্রভৃতি কর্মকাণ্ড থেকে আমার ঘরকে তুমি পবিত্র করে রাখবে। আমার ভাইয়েরা, মুফাসসিরিন একরাম বলেন, বাইতুল্লাহ যেমন আল্লাহর ঘর, গোটা